বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি শিখিয়ে দেবো সেটি হলো যে কোনো ফেসবুক পেজ থেকে কাউকে মডারেটর হিসাবে কিভাবে অ্যাড করতে হয়। যে কারণে বন্ধুরা, আমাদের যদি কারো ফেসবুক পেজ থাকে এবং যদি আমরা মনে করি কাউকে মডারেটর হিসাবে অ্যাড করতে, তাহলে আজকে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা প্রথমে আপনাদের ফেসবুকে প্রবেশ করুন। এরপর বন্ধুরা, দেখুন যে একেবারে উপরে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করুন। এরপর বন্ধুরা, দেখুন এখানে পেজ নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করুন। এরপর বন্ধুরা, যে এখানে 3টা পেজ শো করছে, আমি এখানে দেখুন যে একেবারে উপরে বিডি এডুকেশন টিভি নামে এই পেজ থেকে অন্য একজনকে মডারেটর হিসাবে অ্যাড করতে চাচ্ছি। এরপর বন্ধুরা, দেখুন যে এখানে সুইচ নামে একটি অপশন আসছে, এই অপশনে ক্লিক করবেন। তাহলে বন্ধুরা, এখানে এই পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখন বন্ধুরা, এই পেজটি ওপেন হওয়ার পরে একবারে উপরে দেখবেন যে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা, একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা, দেখুন যে এখানে সেটিংস নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এবার বন্ধুরা, দেখুন যে একেবারে উপরে পেজ সেটিংস নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এবার বন্ধুরা, একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখবেন যে পেজ অ্যাক্সেস নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এবার বন্ধুরা, একেবারে নিচে দেখছেন যে পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস নামে একটি অপশন, এই অপশনের একেবারে কাউকে মডারেটর হিসাবে অ্যাড করতে চাইলে তাহলে অ্যাড নিউ এই অপশনে একেবারে নিচে ক্লিক করবেন। নেক্সট নামে একটি অপশন আছে, অপশনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা, একবারে উপরে দেখছেন যে সার্চ বার নামে একটি অপশন আসছে, এখানে আমি যাকে মডারেটর হিসাবে অ্যাড করতে চাচ্ছি তার সেই আইডিটা এখানে সার্চ করে বের করতে হবে। আমি যাকে মডারেটর হিসাবে অ্যাড করতে চাচ্ছি তার নাম আলিফ খান, সেই আলিফ খানে আমি তার নামটি সার্চ করছি। এখানে আমি যাকে মডারেটর হিসেবে অ্যাড করতে চাচ্ছি তার নামটি এখানে 2 নম্বরে শো করছে, তার নামের উপরে ক্লিক করতে হবে। এরপরে দেখুন বন্ধুরা, এখানে 5টা অপশন আসছে। প্রথম যে অপশন হচ্ছে ইনসাইড, এই ইনসাইড বলতে এখানে এই অপশনটি যদি আপনি ওপেন করে দেন তাহলে কিন্তু আপনি যাকে মডারেটর হিসাবে অ্যাড করতে চাচ্ছেন সে কিন্তু আপনার পেজের লাইক, কমেন্ট, রিক্স ইত্যাদি কিন্তু সে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের যদি ইচ্ছা মনে করেন যে তাকে এটি তার অধীনে দিয়ে দেওয়ার জন্য, এই বিষয়টি তদারকি করার জন্য, তাহলে কিন্তু এরপর বন্ধুরা, দেখুন যে দ্বিতীয় অপশনটা হলো অ্যাডস। এই অপশনটি যদি আপনারা ওপেন করতে পারেন কিংবা ওপেন করেন তাহলে কিন্তু অ্যাড সংক্রান্ত যাবতীয় বিষয় আপনার মডারেটর কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে। তবে বন্ধুরা, তৃতীয় নম্বরে দেখুন যেখানে কন্টেন্ট নামে একটি অপশন আছে, এই অপশনটি যদি আপনি ওপেন করে দেন তাহলে নিয়ন্ত্রণে চলে আসবে। আমি এটিও তার অধীনে করে দিচ্ছি। এরপর বন্ধুরা, দেখুন যে চতুর্থ নম্বরে যে অপশনটি সেটি হলো কমিউনিটি অ্যাক্টিভিটি। এই অপশনটি যদি ওপেন করে দেয় তাহলে কিন্তু যাকে মডারেটর বানাতে চাচ্ছি সে কিন্তু আপনার ফেসবুকের পেজের যে কোনো ধরনের সমস্যা কিংবা বিপদ সংক্রান্ত যে কোনো বিষয় সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে। পরে শেষে দেখুন যে মেসেজ নামে একটি অপশন আছে, এই মেসেজ অপশনে যদি আপনারা ওপেন করে দেন তাহলে কিন্তু আপনার পেজের যদি কেউ মেসেজ দেয়
তাহলে কিন্তু সে সহজেই এর অ্যান্সার দিতে পারবে। এটিও আপনাদের ইচ্ছাধীন, আপনি তাকে এটিও বিষয়টি আপনারা খেয়াল করে একেবারে পরে দেখবেন যে গিভ অ্যাক্সেস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবারে বন্ধুরা আপনার ফেসবুক পেজের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে। আমি এখন আমার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা দেখুন যে একেবারে নিচে কনফার্ম নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করুন। এবার দেখুন একেবারে নিচে আমি যাকে মডারেটর হিসাবে অ্যাড করতে চাচ্ছি তার নাম কিন্তু এখানে শো করছে। এখানে দেখুন যে লেখা আছে যাকে আমি মডারেটর হিসাবে রিকোয়েস্ট পাঠিয়েছি সে কিন্তু যদি 31 দিনের ভিতরে যদি সে অ্যাকসেপ্ট করে তাহলেই কিন্তু সে মডারেটর হিসাবে অ্যাড হয়ে যাবে। এখন বন্ধুরা এই যে আলিফ খান যাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি তার আইডিটা আমি ঢুকে প্রবেশ করব এবং কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় সেই রিকোয়েস্টে সেটিও কিন্তু আমি দেখিয়ে দেব। এখন বন্ধুরা যাকে আমি মডারেটর হিসাবে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম অ্যাড দেওয়ার জন্য তার আইডিতে কিন্তু আমি প্রবেশ করেছি। প্রবেশ করার পরে একবারে উপরে দেখুন যে নোটিফিকেশন চলে আসছে সেই রিকোয়েস্টের। এখন এখানে ক্লিক করবেন। এই দেখুন ক্লিক করার পরে দেখুন এখানে ভিডিও এডুকেশন টিভি থেকে ইনভাইট চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করব। এরপরে বন্ধুরা দেখুন যে এখানে রিভিউ ইনভাইট নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করবেন। এরপরে বন্ধুরা একেবারে নিচে আসবেন, নিচে দেখুন যে নেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে বন্ধুরা দেখুন যে নিচে অ্যাকসেপ্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন।